আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠান সবার তরে অনুগ্রহ তোমার, আপনারা যেখান থেকে দেখতে পাচ্ছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই অনুষ্ঠানের মধ্যে আমরা প্রতি পর্বে একটি বিষয় নিয়ে আলোচনা করি। ইনশাল্লাহ আজকেও একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আসুন আমরা শুরুতেই ভালো ভালো নিয়ত করে নিই, কেননা হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। আমরা যদি ভালো নিয়ত না করে নিই তাহলে আমাদের ভালো কাজের নেক কাজেরও সব আমরা পাবো না। তো আসলে আমরা শুরুতেই নিয়ত করি আল্লাহ তাআলা এবং তার প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা অনুষ্ঠানে অংশগ্রহণ করব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ তাআলা। এর মধ্যে যেই শিক্ষণীয় বিষয়গুলি আমরা শিখব তা নিজের উপর তা বাস্তবায়ন করব, অপর মুসলমানের নিকট তা পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আমরা আমাদের প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করে নেই। আমাদের প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সরকারে দো আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাল কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তিপ্রাপ্ত ব্যক্তি তারাই হবে যারা দুনিয়াতে থেকে আমার উপর অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, কাল কিয়ামতের ময়দান খুবই ভয়াবহ হবে, খুব কঠিন মুসিবত হবে। ওই কঠিন মুসিবতের সময় আমরা যদি হিসাব নিকাশ করি, আমাদের হিসাবগুলি পেশ করি, হাজারো মাস বছর পার হয়ে যাবে। কিন্তু ওই কঠিন মুসিবতের সময় আমরা যদি তাড়াতাড়ি মুক্তিপ্রাপ্ত হতে চাই তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করতে হবে। আর অধিক বলতে আমরা এটাই বুঝি যে হাজারবার, শতবার, লাখবার, এটা আমরা অধিক পরিমাণে মনে করে থাকি। তো এর জন্য কিবলা শেখ তরিকত আমিরে আহলে সুন্নত বানিয়ে দাওয়াতি ইসলামী হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারকাতুহুল আলিয়া তিনি আমাদেরকে 72টি নেক আমল রিসালা তিনি আমাদেরকে দিয়েছেন ইনশাআল্লাহ তাআলা। এই নেক আমল রিসালার মধ্যে একটি প্রশ্ন এমন রয়েছে যে আপনি কি আজ 313 বার দুরূদ শরীফ পাঠ করেছেন? যদি আমরা 313 বার দুরূদ পাঠ করি তাহলে অধিক পরিমাণে দুরূদ পাঠ করার অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো ইনশাআল্লাহ আসুন আমরা নিয়ত করি এখন থেকে প্রতিদিন আল্লাহর হাবিবের উপর আমরা 313 বার দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সবার তরে অনুগ্রহ তোমার এই অনুষ্ঠানে আমরা জানি যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কতটা অনুগ্রহ নিয়ে আসছেন। আজকে আমরা যত নেয়ামত লাভ করছি, আমরা যত নেয়ামত পেয়েছি যার ওসিলাতে, আর তিনি হচ্ছেন আপনার আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা প্রতিটি পর্বে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি ইনশাআল্লাহ। আজকে আমরা জানবো, আজকের এপিসোডের মধ্যে আমরা শুনবো যে পশু পাখিদের প্রতি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কেমন দয়া ছিল, কেমন অনুগ্রহ নবী পাক করেছেন পশু পাখিদের প্রতি আমরা শুনবো। আমরা অনেক সময় দেখা যায় যে পশু পাখিদের প্রতি দয়া করি না, পশু পাখি তাদেরকে আমরা কষ্ট দিয়ে থাকি। তো ইনশাল্লাহ এই বিষয়ে নবী পাকের কি হাদিস রয়েছে, কি ইরশাদ করেছেন, ইনশাল্লাহ আমরা মুবাল্লিগ থেকে শ্রবণ করবো ইনশাআল্লাহ। জি ইমরান ভাই। মাশাআল্লাহ। আল্লাহ তাআলার একটি সৃষ্টি হচ্ছে পশু। মানুষকে যেভাবে আল্লাহ তাআলা জীবন দান করেছেন, স্বাদ শক্তি, বোঝার শক্তি অর্থাৎ অনুভূতি শক্তি যেটা দিয়েছেন, পশুদেরকে আল্লাহ তাআলা সেটাই দিয়েছেন। যখনই আমাদের শরীরে আমরা ব্যথা পাই, যেমন আমাদের ব্যথা লাগে, পশু পাখিদেরও যখন ব্যথা পায়, তাদেরও যখন শরীরের মধ্যে কোনো ক্ষতি হয় তখন সেটাও তাদের অনুভূতি হয়। পশু পাখি যদিও বাকশক্তি থাকলেও আমরা সেটা বুঝি না, কিন্তু যখনই তাদেরকে কষ্ট দেওয়া হয়, তাদের শক্তির তুলনায় তাদেরকে বেশি কাজ করানো হয়, তখন তাদেরও সেটা কষ্ট হয়, কিন্তু বললেও সেটা আমরা বুঝতে পারি না। ইসলামের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে এবং আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে দয়ার ব্যাপারে ইরশাদ করেছেন যেন দয়া করা হয়। দয়ার তো সবার জন্যই দয়া করেছেন, এই জন্য নবী পাককে বলা হয় দয়ালু নবী, দয়ালু নবী রাহমাতুল লিল আলামিন। তো নবী পাক এসেছেন দয়া নিয়ে। পশু পাখিদের প্রতিও নবী পাকের দয়া অপরিসীম ছিল। যেমনটি
বর্ণিত রয়েছে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একদিন সফরে ছিলাম। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাকৃতিক ডাকে সাড়া দিতে তাশরিফ নিয়ে গেলেন। তখন আমরা একটি চড়ুই পাখি দেখলাম যার 2টি বাচ্চা ছিল। আমরা তাদেরকে ধরে ফেললাম। চড়ুই পাখিটি এলো এবং ছটফট করতে লাগলো। তার বাচ্চা যখন নিয়ে গিয়েছে ধরে ফেলছে, তখন চড়ুই পাখিটি ছটফট করতে লাগলো। তো দয়ালু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরিফ আনলেন এবং জিজ্ঞাসা করলেন, কে একে তার বাচ্চাদের ব্যাপারে কষ্ট দিয়েছো? তার বাচ্চা তাকে ফিরিয়ে দাও। অতঃপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিঁপড়াদের একটি সারি দেখলেন যা আমরা জ্বালিয়ে দিয়েছিলাম আগুন দিয়ে। তো নবী পাক ইরশাদ করলেন, এটা কে জ্বালিয়েছে? তো আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, আমি আরজ করলাম, আমরা জ্বালিয়ে দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আগুনের মালিক অর্থাৎ আল্লাহ পাক ছাড়া কারোর জন্য আগুনের মাধ্যমে কষ্ট দেওয়া জায়েজ নেই। যে এই ঘটনা থেকে খুব সুন্দর 2টি বিষয়, শিক্ষণীয় বিষয়। প্রথমত হচ্ছে বিনা কারণে মানুষকে যেমন কষ্ট দেওয়ার অনুমতি নেই, ইসলাম যেমন মুসলমানদেরকে কষ্ট না দেওয়ার ব্যাপারে কঠিন হুকুম জারি করেছে, তেমনিভাবে পশু পাখিদেরকেও কষ্ট দেওয়া যাবে না, সেটা পাখি হোক কিংবা পশু হোক। দ্বিতীয়ত হচ্ছে যে আল্লাহ পাক ব্যতীত কারোর জন্য এটা অনুমতি নেই কোনো প্রাণীকে আগুনে পুড়িয়ে হত্যা করা। যেমন নবী পাক বলেছেন, আল্লাহ পাক ছাড়া এটা কারোর জন্য জায়েজ নেই, এটা না যায়, সবার জন্য হারাম আল্লাহ পাক ছাড়া। কিন্তু দেখা যায় পিঁপড়া হোক কিংবা মাছি হোক কিংবা ছোটো ছোটো যেগুলো প্রাণী রয়েছে, পিঁপড়ার একটা মানে উঠানের মধ্যে বা একটা সাইটের মধ্যে একটা এরা গর্ত তৈরি করলো বা বাসা তৈরি করলো, এখন কি করা হয়, সেটাকে ভেঙে ফেলা হয়। অনেক সময় আল্লাহ তাআলার পানা সেটাকে জ্বালিয়ে দেওয়া হয়, বিশেষ করে পানি দিয়ে ভাসিয়ে দেওয়া হয়। অনেক সময় হয় কি, উই পোকা যখন গর্ত করে সেখান থেকে মাটি ওঠায়, সেগুলোকে কি শুকিয়ে গেলে সেগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়। তো নবী পাক বলেই দিয়েছেন আল্লাহ তাআলা ছাড়া এটা কারোর জন্য অনুমতি নেই। তো এই হাদিসে মুবারাকা থেকে এহসান ভাই আমরা যেটা বুঝতে পারলাম যে বিনা কারণে কোনো পশুকে, কোনো পাখিকে বন্দি করার অনুমতি নেই। যেমনটি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চড়ুই পাখির বাচ্চা দুটিকে নিজের কাছে রেখে দিলেন। পাখি যখন ছটফট করতে লাগে তো নবী পাক ইরশাদ করলেন একে যেন কষ্ট না দেওয়া হয়। তো এই হাদিস মুবারক থেকে এটা বোঝা যায় বিনা কারণে কারো অনুমতি নেই কোনো পাখিকে নিজের কাছে বন্দি করে রাখা। এরপর বিনা কারণে এদের ঘরকে জ্বালিয়ে দেওয়া। অনেক সময় ইমরান ভাই দেখা যায় যে মৌমাছি এটা আমাদেরকে কিন্তু অনেক উপকার দেয়, উপকারী একটি বিষয় যে মৌমাছিটা। তো অনেক সময় দেখা যায় অনেক ব্যক্তিকে আসলে যারা একটু ছোট বাচ্চা বা বড়দের মধ্যেও দেখা যায় যে অনেক সময় সেই মৌমাছির বাসাটাকেও কি করে, সেটাকে জ্বালিয়ে দেয়। অনেক সময় এটাকে ঢিল মারে, অনেক সময় বিভিন্ন কিছু দিয়ে এটাকে ভেঙে দেওয়া হয়। তো এটাও কিন্তু এদেরকে কি কষ্ট দেওয়া হয়। আবার অনেক সময় হয় আমাদের বাড়ির উঠানের মধ্যে বা আশেপাশে যে গাছগুলো থাকে সেই গাছের মধ্যে অনেক পাখি বাসা করে, সেখানে মানে এদের বাসা তৈরি করে খড় দিয়ে, কুটো দিয়ে, বিভিন্ন প্রকার দিয়ে। তো দেখা যাচ্ছে অনেক ছেলেরা, ছোট ছেলে মেয়েরা অনেক সময় যারা বড় রয়েছে, যারা বুঝে, তারপরও তারা কি করে কোনো লাঠি দিয়ে বা কোনো কিছু দিয়ে সেগুলোকে ভেঙে দেয়। অনেক সময় সেই গাছের ডালটাকে কেটে ফেলে যেন পাখি সেখানে মানে আসতে না পারে, ময়লা করতে না পারে। দেখা যায় সেখানে ছোট বাচ্চা থাকে পাখি, এখন গাছের ডালটা কেটে দেওয়ার কারণে, পাখির বাসাটা ভেঙে ফেলার কারণে সে ছোট্ট বাচ্চা পড়ে সেখানে মারা যায়। অনেক সময় ডিম নষ্ট হয়ে যায়। তো বিনা কারণে এটা করা কখনো উচিত হবে না। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আসলে ইসলাম কতটা সহজ, আমাদেরকে কতটা শান্তিময় একটা ধর্ম আমাদের ইসলাম। আলহামদুলিল্লাহ যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে, আমরা যেভাবে মানুষদের প্রতি দয়া করি, আমার ভাইয়ের প্রতি, আমার বাবার প্রতি, আত্মীয়ের প্রতি, প্রতিবেশীর প্রতি, ঠিক তেমনিভাবে ইসলাম আমাদের কত সুন্দর শিক্ষা দিয়েছে যে আমরা যেন মানুষদের পাশাপাশি যারা প্রাণী আছে, পশু পাখি, এদের প্রতিও যেন আমরা দয়া করি। এদেরকে যেন বিনা প্রয়োজনে, অপ্রয়োজনে আমরা যেন এদেরকে ক্ষতি না করি, এদেরকে জ্বালিয়ে না দেই, এদেরকে কষ্ট দেওয়ার মতো এমন কোনো কাজই যেন আমরা না করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এই পশুদের উপর ভালোভাবে আরোহণ করো। অনেক সময় দেখা যায় যে আমরা কুরবানি দেওয়ার সময় আমরা গরু কুরবানি করি, অনেক সময় উট কুরবানি করে থাকি। তো এই ব্যাপারে নবী পাক কি বলছেন যে এই পশুদের উপর ভালোভাবে আরোহণ করো এবং যখন প্রয়োজন না হয় তখন তার থেকে নেমে যাও। অনেক সময় উটের বিষয়ে আবার পাশাপাশি অনেকে দেখবেন যে ঘোড়ার উপরও কি আরোহণ করে থাকে। তো বলেছে যে যখন প্রয়োজন না হবে এর থেকে নেমে যাও, কারণ এর উপর আমরা যখন বোঝা হয়ে থাকবো এদেরও কিন্তু কষ্ট হয় প্রয়োজন ছাড়া। একটা হচ্ছে প্রয়োজন আপনি এটা ব্যবহার করতে পারবেন আরোহণ হিসেবে। তো রাস্তায় এবং বাজারে কথাবার্তা বলার জন্য তাদেরকে চেয়ার বানিও না, কেননা অনেক বাহনের পশু তার আরোহী থেকে উত্তম এবং তার চেয়েও বেশি আল্লাহ পাকের জিকিরকারী হয়ে থাকে। এদের মধ্যে অনেক আছে আল্লাহ তাআলা জিকিরকারী হয় যেটা মানুষ থেকে উত্তম। অনেক মানুষও কিন্তু এটা করে না।
কিন্তু আজকে দেখেন আড্ডা দেওয়ার মতো অনেক সময় দেখবেন যে বিশেষ করে হাতি, এটা খেলা দেওয়া হয় অনেক সময়, এর উপর অনেক সময় 1 জন 2 জন 3 জন এর উপর আরোহণ করে থাকে বিনা কারণে, বিনা প্রয়োজনে। তাদের আবার লড়াই করানো হয় বিভিন্ন জায়গায়। মাশাআল্লাহ। আচ্ছা, মুরগিদের মধ্যে মোরগের মধ্যে লড়াই হয়, মোরগ লড়াই হয়, আমরা লড়াই হয়। তারপর আবার বিভিন্ন ষাঁড় যেগুলো রয়েছে বড় বড় সিংওয়ালা, হ্যাঁ, এদেরকে লড়াইয়ের মধ্যে নামিয়ে দেওয়া হয়। বিভিন্ন মানুষ হাতে তালি দেয়, আল্লাহ তাআলার পানা, পুরুষ মহিলা সবাই একসাথে। এটা হারাম কাজ এবং যারা দেখবে এরাও কি গুনাহগার হবে, আর যারা এইগুলি কার্যক্রম করছে এরাও কিন্তু ওই গুনাহের ভাগীদার হয়ে যাবে। আচ্ছা, আরেকটি খুব শিক্ষণীয় ঘটনা যে একবার সুলাইমান দারানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন যে আমি একবার একটি গাধার উপর আরোহণ অবস্থায় ছিলাম, আমি তাকে 2-3 বার মারলে সে তার মাথা উঠিয়ে আমার দিকে তাকালো এবং বলতে লাগলো, হে সুলাইমান, কিয়ামতের দিন আমি এই মারের বদলা নেওয়া হবে, এখন তোমার ইচ্ছে কম মারো বা বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হয়তো বা কোনো কারণে আল্লাহ তাআলা তার জবান বাকশক্তি দিয়েছেন মানুষের মধ্যে কথা বলার বুঝার জন্য। তো এরকম বুঝার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে অনেক কিন্তু আমাদেরকে দেখিয়ে দেয়, উদাহরণ দিয়ে দেয়, কিন্তু আমরা বুঝতেছি না, বুঝতে পারছি না। যেমন আপনি বললেন না যে কিয়ামতের দিন হিসাব নেওয়া হবে, এটা বর্ণিত রয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের মধ্যে একজন মহিলাকে দেখলেন যিনি ঝুলে আছে এবং একটি বিড়াল তার চেহারা এবং বুকের মধ্যে আঁচড়াচ্ছিল ছিল। তো এই জন্যই আঁচড়াচ্ছিল ছিল কারণ ওই মহিলা দুনিয়াতে থাকা অবস্থায় একইভাবে সেই বিড়ালটিকে বন্দি করে রেখেছিল এবং সে কষ্ট দিয়েছিল, যার কারণে জাহান্নামের মধ্যে সেই মহিলাকে ঝুলিয়ে দেওয়া হলো আর সেই বিড়াল তার চেহারা এবং বুকের মধ্যে নখ দিয়ে আঁচড়াচ্ছিল। তো সেটা কেমন ভয়াবহ হবে। আজকে দুনিয়াতে দেখা যাচ্ছে আমরা পশুদেরকে কষ্ট দেই বিনা কারণে, পশু পাখিকে কষ্ট দেয়, তাদেরকে বন্দি করে রাখি, যেটা আপনি বলেন লড়াই করা হচ্ছে। তারপর এদের উপর যখন সাওয়ার হয় বিভিন্ন, আচ্ছা অনেক সময় কি হয় বাজারের মধ্যে গৃহপালিত পশু পাখি নিয়ে যাওয়া হয় বা ক্ষেত খামারে নিয়ে যাওয়া হয়, গরু ছাগল, এদেরকে মানে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা হয়, এদেরকে ভালো মতো বসার জায়গা দেয় না। এটা হচ্ছে পশুদেরকে প্রতি একটা কষ্ট, আমাদের মনে রাখতে হবে, এটাও অত্যাচার। আচ্ছা দেখেন, মানুষকে তো অত্যাচার করলে, আমাকে যখন কেউ অত্যাচার করে কাউকে বলার সুযোগ থাকে, আবার এটার তার প্রতিশোধ নেওয়ার একটা সুযোগ আছে। যদিও প্রতিশোধ নেওয়াটা তো অনুমতি নেই, কিন্তু নেওয়ার একটা সুযোগ রয়েছে আমার জন্য, আমার শক্তি রয়েছে। কিন্তু পশু পাখির প্রতি যখন অত্যাচার করা হয়, এরা কাকে অভিযোগ করবে? এদের বাকশক্তি তো আমরা বুঝতেছি। আচ্ছা দেখেন, মানুষ কত নিকৃষ্ট হতে পারে যে আমি যার সাথে অত্যাচার করছি, একটা প্রাণী, সাধারণ ছোট একটা পশু হোক বা একটা পাখি হোক, এই ছোট প্রাণীটার সাথে অত্যাচার কীভাবে করি? এ কি আমার সাথে পারবে? বা আমরা যদি শক্তি হিসাব করি, তো এটা ছোট, আল্লাহ তাআলা একে দেখেন বাকশক্তি দেন, একে একদম কামজোর দুর্বল হিসেবে সৃষ্টি করা হয়েছে। এর প্রতি যদি আমরা অত্যাচার করি, মানে কতটা নিকৃষ্ট মনের হলে বা মাইন্ড কতটা নিম্নমানের হলে মানুষ এই কাজগুলি করতে পারে। আর এগুলো কিন্তু আমাদের সমাজে করা হচ্ছে। আর বাচ্চারা যারা আমাদের দেখবেন এখন, ছোট বাচ্চাদের মধ্যে এই কাজগুলো করার একটা প্রবণতা বেড়ে যায়। বিশেষ করে কোরবানির সময় যখন হাট বাজার থেকে বাসার মধ্যে বাড়িতে গরু নিয়ে আসা হয়, তখন বাচ্চারাও লাঠি নিয়ে, ঢিল নিয়ে গরুকে আঘাত করে, ছাগলকে আঘাত করে। এগুলো কিন্তু শিখতেছে কার থেকে? পিতামাতার থেকে, বড় ভাই থেকে, সমাজের লোকদের থেকে। তো আমাদের থেকে ছোটরা শিখতেছে যে পশুদেরকে কিভাবে কষ্ট দিবে। মাআযাল্লাহ অনেক সময় দেখা যায় পশুদের যে লেজ ধরে টানাটানি করে, অনেক সময় কানকে মুচড়িয়ে দেয়। তো এগুলো হচ্ছে বিনা কারণে পশুকে কষ্ট দেওয়া। আল্লাহ তাআলাও কোরআনে কারীমের মধ্যে, হাদিসে মুবারাকার মধ্যে নবী পাকও ইরশাদ করেছেন যেন কষ্ট না দেওয়া হয়। যেমনটি বর্ণিত রয়েছে যে পশুদের সাথে মানে দয়া করলে কেমন উপকারিতা। যে বর্ণিত রয়েছে এক ব্যক্তি মানে পথ চলার সময় তার পানি পিপাসা পেল, তো তিনি তালাশ করে একটা কূপ পেলেন এবং কূপের মধ্যে নেমে গেলেন। নেমে তিনি যখন পানি পান করে যখন কূপ থেকে বের হলেন, দেখতে লাগলেন যে একটা কুকুর মানে জিহ্বা বের করে, আচ্ছা পিপাসার্থ হয়ে গেছে একটা কুকুর। তো ওই লোকটা চিন্তা করলেন যে আমি যেভাবে পিপাসার্থ ছিলাম, এই কুকুরটা সে একইভাবে পিপাসার্থ রয়েছে। তো ওই লোকটার দয়া হয়ে গেল, তিনি কূপের মধ্যে নেমে গেলেন। নেমে তার যে মোজা ছিল, পায়ের মোজো, ওটাকে ভিজিয়ে কূপ থেকে আনলেন এবং কুকুরকে পানি পান করালেন। আর আল্লাহ তাআলার দরবারে তার আমলটা পছন্দ হয়ে গেল, সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে প্রবেশ করে দিলেন। তো সাহাবায়ে কেরাম আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের জন্য কি চতুষ্পদ প্রাণীদের সাথে দয়া করাতে কোনো সওয়াব রয়েছে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ, প্রত্যেক প্রাণীর সাথে কল্যাণ করাতে সওয়াব রয়েছে। আর দয়া করা সওয়াবে কেমন? যে নবী পাকের এই হাদিস মুবারাকাত দ্বারা আমরা বুঝে গেলাম এই ঘটনার দ্বারা যে শুধুমাত্র কুকুরকে পানি পান করিয়েছে, আল্লাহ তাআলা তাকে মাফও করে দিয়েছে, আবার জান্নাতের মধ্যে প্রবেশ করে দিয়েছে। আমরা ইমরান ভাই হয়তো অনেকেই জানি এই ঘটনাটি, যে একটি
মহিলাকেও ক্ষমা করে দেওয়া হয়েছে কি একটি কুকুরকে পানি পান করার কারণে, যার প্রতি মানে যার অবধারিত ছিল জাহান্নাম তার প্রতি অবধারিত হয়ে গেছিল। যদিও তার আমলটা যদি বাহ্যিকভাবে আমরা দেখি অনেক ছোট্ট, কিন্তু শুধু পানি পান করা কিন্তু তেমন বড় বিষয় না। একটা ছোট্ট একটা প্রাণীকে, কুকুরকে একটু পানি পান করিয়েছে, এটা কিন্তু অনেক ছোট্ট আমল। আল্লাহ তাআলার দরবারে এই ছোট্ট আমলটা কেমন মকবুল হয়ে গিয়েছে, তাকে মাফও করে দিয়েছে, আবার জান্নাতের মধ্যে দিয়ে দিয়েছে। দর্শকবৃন্দ, এই ঘটনা থেকে কিন্তু আমাদের জন্য অসংখ্য মাদানী ফুল শিখার বিষয় আছে, যে আমরা অনেক সময় ছোট ছোট আমলগুলি ছেড়ে দিই, যে এই আমলটা না করলে হবে, আমি তো অনেক বড় বড় আমল করে থাকি। তো অনেক সময় ছোট ছোট গুনাহকে আমরা অনেক সময় তাওয়াক্কা করি না, কোনো পারোয়া করি না, যে এই ছোট গুনাহ, আমি তো অনেক মানুষ তো অনেক বড় বড় গুনাহ করে, আমি তো এই ছোটোখাটো গুনাহ এটা ব্যাপার না। তো আল্লাহ তাআলা হতে পারে এই ছোট গুনাহের কারণে আপনাকে জাহান্নাম দিতে পারে। হতে পারে ছোট একটি আমল, যেটা নফলও না, ফরজও না, ওয়াজিব না, যেমন এই যে সামান্য একটি কাজ, একটি পিপাসার্থ কুকুরকে পানি খাওয়ার কারণে কি তার জন্য জান্নাত হয়ে গেল, আল্লাহ ক্ষমা করে দিল। তো এর জন্য আমাদেরকে প্রতিটি কাজ দর্শকবৃন্দ ছোটোখাটো, অনেক সময় আমরা যেই গৃহপালিত যে পশুগুলি আছে আমরা লালন পালন করে থাকি, যেমন বিড়াল হয়, অনেক সময় কুকুর আমরা অনেকে পেলে থাকে, অনেক সময় অনেকে পাখিও পেলে থাকে, তো লালন পালন করে থাকে। তো এর জন্য এদের প্রতি দয়া করতে হবে, যতটুকু খাবার এদের প্রয়োজন এদেরকে খাবারও দিতে হবে, যেন আমার কোনো আচরণের মাধ্যমে এরা কোনো যেন কষ্ট না পায়। কারণ অনেক সময় বিড়াল বা কুকুর যারা পালন করে এটা কিন্তু উপকারের জন্য মানুষের, যেমন মানুষের অনেক সময় সারা রাত জেগে পাহারা দেয়। তো এখন যদি আমি সেই কুকুরটাকে বা সেই প্রাণীকে যদি আমি অত্যাচার করি, যে আমার উপকার করলো, হোক মানুষ না হোক, সে একটা প্রাণী, তো আমার উপকার করলো, আমি তাকে কীভাবে প্রহার করতে পারি, কীভাবে জুলুম করতে পারি। তো আমরা জানি জুলুমের কিন্তু অনেক শাস্তি রয়েছে, আর জুলুমকারীদের মধ্যে মানুষকে জুলুম করে এমন না, প্রাণীদের প্রতি এও কিন্তু জুলুমের কিন্তু অন্তর্ভুক্ত হয়ে গেল। তো অনেক সময় ইমরান ভাই এমনও দেখেছি আমি, যে বিশেষ করে আমরা মুরগি যখন অনেক সময় মানুষ কিনে, যেমন এখন বিশেষ করে যখন বাজার থেকে মানুষ মুরগি কিনে, তো জবাই করে মুরগি কেটে কিন্তু নিয়ে যায়, কিন্তু এমন সময় দেখা গেছে অনেকে যে মুরগি বাজার থেকে কিনে 2-3টা ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যায়। আচ্ছা, মুরগি কোথায় ধরলো? মুরগির পায়ের মধ্যে অনেকে ধরে, পায়ের মধ্যে ধরে রাখছে রশি দিয়ে বেঁধে, আর এর মাথাটা থাকে নিচে। আচ্ছা, এই অবস্থায় যদি মানুষকে করা হয়, একটু আমরা যদি চিন্তা করি যে আমারকে যদি কেউ আমার পাকে উপরে দেয়, আমার মাথাটা নিচে থাকে, আমাকে যদি কেউ ঝুলিয়ে পাবে নিয়ে যায়, আমার কতটা কষ্ট হবে। ঠিক তেমনি ওই পশুটাও তো কিন্তু কষ্ট হচ্ছে, একটি মুরগি যেটাকে আমরা কি আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন খাওয়ার জন্য, তো সেটাকে আমি দেখেন কষ্ট দিচ্ছি। তো এমনটা তো না করা উচিত, প্রত্যেকটা বিষয় খেয়াল রাখা উচিত। আচ্ছা, অনেকে আবার যেটা আমরা বলছেন লালন পালন করে, লালন পালনের মধ্যে অনেক মানে আছে এহতিয়াত করতে হবে, লালন পালনের মধ্যে অনেক বিষয়গুলো তোমাদেরকে চিন্তা করতে হবে। যেমনই ভাবে আমাদের খাবারের প্রয়োজন হয়, সেগুলোর খাবার প্রয়োজন হয়, সমমোতাবেক খাবার দেওয়া। তারপরে শীতকাল আসলে শীত থেকে বাঁচানো, বৃষ্টির দিনে আবার বৃষ্টি থেকে বাঁচানো। অনেক সময় দেখা যায় বিভিন্ন গৃহপালিত পশু পাখি তো মানে লালন পালন করা হয়, কিন্তু সেগুলো খোঁজ খবর নেওয়া হয় না। মাঠের মধ্যে ছেড়ে দিয়ে আসছে, এখন বৃষ্টিতে ভিজতেছে, প্রচণ্ড রোদের মধ্যে। অনেক সময় দেখবেন মাঠের মধ্যে অনেক গরু, অনেক মুরগি, অনেক ছাগল কিন্তু মারা যায় প্রচণ্ড রোদের কারণে। অনেক সময় বৃষ্টিতে এমন ভিজা হলো, যেমন আমাদের দেশে হয় না, সারাদিন ধরে বৃষ্টি হয়। এখন সারাদিন ধরে এই পশু পাখি কোথায় থাকে? আমাদের মাঠের মধ্যে পড়ে থাকে। মুরগি কোথায় থাকে? রাস্তার মধ্যে পড়ে থাকে, এখানে সেখানে থাকে, যার কারণে সেগুলো ভিজে যায়। এগুলোর কষ্ট হয়, আমাদের যেমন কষ্ট হয় সারাদিন। স্বাভাবিকভাবে যখন আমি সারাদিন বৃষ্টিতে ভিজবো, মানে প্রতিটা জীবের কিন্তু কষ্ট অনুভূত হয়, কারণ আল্লাহ তাআলা অনুভূতি শক্তি দিয়েছেন। তো আমিও যখন সারাদিন প্রচন্ড রোদের মধ্যে কাজ করবো, আমারও অবস্থা অনেক খারাপ হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। তেমনিভাবে পশু পাখিদের বিষয়টা চিন্তা রাখতে হবে। গরম থেকে, শীত থেকে, বৃষ্টি থেকে, প্রচণ্ড রোদ থেকে সেগুলোকে বাঁচাতে হবে, কারণ এগুলো আমাকে লাভবান করতেছে। আপনি দেখেন মুরগি বলেন, হাঁস বলেন, গরু, ছাগল, যেগুলো আমরা গৃহপালিত পশু, গবাদি পশু যেগুলো রয়েছে, পশু পাখি রয়েছে, সেগুলো থেকে কিন্তু আমরা লাভবান হচ্ছি, সেগুলো থেকে আমরা বেনিফিট পাচ্ছি। তো যেহেতু যে জিনিস আমাকে বেনিফিট দিচ্ছে, সেগুলোর যত্ন নেওয়া দরকার। আর নবী পাকের আদর্শ এটা যে পশু পাখিদের প্রতি দয়া করতে হবে। ইমাম আবু নাঈম রাহমাতুল্লাহ আলাইহি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে এক আনসারী ব্যক্তির একটি উট অবাধ্য হয়ে উত্তেজিত হয়ে গিয়েছে। তো সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার উট অবাধ্য হয়ে জমির শেষ প্রান্তে গিয়ে উত্তেজিত হয়ে আছে, আর ভয়ে আমি তার কাছে যেতে পারছি না, সাহস পাচ্ছি না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের নিকট গেলেন। নবী পাককে দেখে সে উট গর্দান মাটিতে রেখে কি যেন বলতে লাগলো। বলতে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে বসে গেল এবং ওটের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতে লাগলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আনসারী ব্যক্তিকে বললেন, হে অমুক, আমি দেখতেছি যে তোমার ওট তোমার বিরুদ্ধে অভিযোগ করতেছে।
তুমি তার উপর এহসান করো, অর্থাৎ দয়া করো। মালিক তখন রশি নিয়ে এসে তার গলার মধ্যে বেঁধে দিল। ওট নিজের মালিকের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে অভিযোগ দিয়েছে। তো নবী পাকও বলেন যে আমি দেখতেছি যে তোমার এই ওট তোমার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে। তো আজকে যদি আমরাও দেখি, যদি আল্লাহ তাআলা যদি দয়া করে আমাদের পশু পাখি যদি মানে জবান যদি খুলে দেওয়া হয়, তাদের যদি বাকশক্তি প্রদান করে দেওয়া হয়, আর আমরা যদি বুঝতে পারি, তাহলে দেখা যাবে আমাদের বেশিরভাগ মানুষের ব্যাপারে আমাদের পশু পাখি, আমাদের যেগুলো গৃহপালিত আছে ওট, ছাগল, গরু, সেগুলো অভিযোগ করতেছে। কারণ তাদের যে হক রয়েছে, পরিপূর্ণ হক, সেটা কিন্তু আমরা আদায় করছি না। আচ্ছা, হকও আদায় করা হচ্ছে না, পাশাপাশি তাদেরকে বিনা কারণে কষ্ট দেওয়া হচ্ছে। যেমন দেখবেন ওট যাদের কাছে রয়েছে, যারা ওট রাখার যে অভ্যাস, পালন করার যে অভ্যাস, তাদেরকে ওটের মানে যতটুকু ক্ষমতা রয়েছে তার থেকে বেশি তাদেরকে বোঝাই করে দিয়ে দেওয়া হয়। উদাহরণস্বরূপ 2টা বা 3টা বা 4-5টা বস্তা মানে সে নিতে পারবে, আরোহণ করতে পারবে, এখন জোর করে আরো কয়েকটা দিয়ে দিয়েছে। তো প্রত্যেকটা বিষয় খেয়াল রাখা দরকার, কেননা দুনিয়াতে হয়তো তার এই অভিযোগগুলো কেউ শুনতেছে না, কিন্তু কাল কিয়ামতের ময়দানে সেগুলো শোনা হবে এবং আমার থেকে তার হকগুলা আদায় করে দিয়ে দেওয়া হবে, আমার নেকি হয়তো নিয়ে নেওয়া হবে। হয়তো তার এই অভিযোগের কারণে আল্লাহ তাআলা দয়া আমার প্রতি না হতে পারে। এমনও দেখা যায় যে আরোহণ হিসেবে যেমন ঘোড়াকে ইউজ করে, হ্যাঁ, ঘোড়ার গাড়ি। তো একটা ঘোড়া সে কতটুকু মানে কতজন মানুষকে আরোহণ করতে পারবে, শক্তিটা কতটুকু রয়েছে, যদি 2-4 জন 5 জন হয়, কিন্তু অনেক সময় দেখা যায় সে একটা ঘোড়া দিয়ে 5 জন 10 জন 15-20 জন মানুষও কিন্তু একটা গাড়ির মধ্যে তাকে আরোহণ করা হচ্ছে। তো এখন তাকেই কষ্ট দেওয়া হচ্ছে না? আবার তাদেরকে দ্রুত মানে হাঁটার জন্য একটা চাবুক থাকতেছে, সেটা দিয়ে তাদেরকে আঘাত করা হচ্ছে। আবার আচ্ছা, সারাদিনে তো একটা দেখবেন আমরা যখন কাজ করি, কাজের একটা লিমিট থাকে, একটা পরিমাণ থাকে। যখন পরিমাণের চেয়ে বেশি হয়ে যায় তখন আমাদের শরীর আর চলে না। হ্যাঁ, হয়তো বা আমাদের কারো ভয়ে, কেউ যখন আমাদেরকে ভয় দেখানো হয়, মারের ভয় থাকে, তখন হয়তো আমরা কিছু না কিছু করে ফেলি। তো আমরা এটাও চিন্তা করতে হবে, যেমন ঘোড়ার গাড়ি আপনি যেটা বলছেন না, 10 জন 15 জন করে নেওয়া হচ্ছে, সারা দিন ধরে তাদের উপর আরোহণ করা হচ্ছে, আবার দ্রুত স্পিডে চলার জন্য তাদেরকে আঘাত করা হচ্ছে। জি জি। তো দর্শকবৃন্দ, আসলে এই বিষয়গুলি কিন্তু আপনার আমার সামনে কিন্তু সংগঠিত হয়ে থাকে। তো যেভাবে তাদেরকে খাটানো হচ্ছে, তাদেরকে পরিশ্রমের শিকার করা হচ্ছে, তো ওই হিসেবে যদি আমরা এদেরকে পরিপূর্ণ খাবারও না দিই, অনেক সময় দেখা যায় যে আমরা এদেরকে অনেক পরিশ্রম করাচ্ছি, সারাদিন একে দিয়ে আমরা ইনকাম করছি, হ্যাঁ, শত শত মানুষকে আরোহণ করাচ্ছি এদের মাধ্যমে, কিন্তু আমরা দিন শেষে এদের যে খাবার রয়েছে, আমরা অনেকেই আছে যে এদেরকে খাবারও ঠিকমতো দেওয়া হচ্ছে না। তো আমরা যেন পশুদেরকে, প্রাণীদেরকে কষ্ট না দেই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দিক নির্দেশনাই দিয়েছেন যেন আমরা প্রাণীদের প্রতি দয়া করি, এদের প্রতি যেন আমরা ভালোবাসা পোষণ করি, মায়া মহব্বত করি। যেমনিভাবে আমরা আমাদের পরিবারকে, আমরা আমাদের সন্তানদেরকে আমরা মায়া মহব্বত করি, এদের প্রতি যেন আমরা মায়া ভালোবাসা দিই, এদের প্রতি যেন আমরা দয়া করি। আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা যা শুনলাম, যা শিখতে পারলাম, আল্লাহ তাআলা আমাদেরকে শিখার, বোঝার, আমল করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী প্রোগ্রামে আমরা ইনশাআল্লাহ আরেকটি বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।